ভিডিওটা অনেক দিন আগের, গ্যালারিতেই পড়েছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সরস্বতী পুজোর ঠিক হাতে গোনা দুদিন আগে এসেছিল আমার কাছে এই হাতে খড়ি করার স্লেটের অর্ডারগুলো। একটা নয়, দুটো নয়, 3 থেকে 4টে অর্ডার করেছিলাম, আরও অর্ডার পেয়েছিলাম, তবে সেটা একদম সরস্বতী পুজোর। ওরা হয়তো ভেবেছিল স্লেটগুলো করতে 5 থেকে 10 মিনিট সময় লাগবে। পুজোর দিনই অর্ডারগুলো করাতে আমি সেগুলো একটাও করতে পারিনি, কারণ এগুলো করতে 5 থেকে 10 মিনিট না, অনেকটাই সময় লাগে, অনেকটাই। এখানে আঠা শোকানোর ব্যাপার আছে, কালার শোকানোরও ব্যাপার আছে। তবে যাই হোক, অনেকেই আমাকে না করতে হয়েছিল, আবার অনেকেই বলেছিল সামনের বার করে দিতে। যারা বলেছো তাদেরকে তো অবশ্যই করে দিব, আর যাদেরকে করে দিতে পারিনি তার জন্য আমি দুঃখিত। আমি যদি হাতে আর একটু সময় পেতাম বা অর্ডারগুলো যদি আর একটু আগে আসতো, তাহলে হয়তো আমি আরও বেশ কয়েকটা স্লেট বানাতে পারতাম। নতুন কাজ তো বেশ ভালো লাগছিল এগুলো বানাতে, আগে কখনো করিনি, এই প্রথমবার সরস্বতী পুজোর মধ্যেই করলাম। আমাদের সময় আবার এত কিছু ছিল না, আমরা এটাও জানি না যে আমাদের সময় হাতেখড়ি দেওয়া হতো কি হতো না। এই 5 থেকে 7 বছর আগের থেকে দেখছি হয়তো আমাদের পাড়া গ্রামে যে সরস্বতী পুজোর দিন বাচ্চাদের হাতেখড়ি দেওয়া হয়। আমাদের দেওয়া হয়েছে কি হয়নি সেটা একবারে জানি। সময় বদলেছে, আর সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে অনেক কিছু। বেশ ভালো লাগছিল আমার এই স্লেটগুলো করতে। আর এই স্লেটটা ছিল ঋষি নামে একটা ছেলে বাচ্চার। আর এখানে যে স্লেটের ডিজাইনটা হয়েছিল, এই ডিজাইনটা কাস্টমারের পছন্দ ছিল। আমি কয়েকটা ডিজাইন দেখিয়েছিলাম, আমাকে বলেছিল এই ধরনের মধ্যে করে দিতে। তো যাই হোক, স্লেটের চারপাশে আমি কাপড় লাগিয়ে তারপর বর্ডারটাকে কালার করে ডিজাইন করে নিয়েছি। এখন মাঝখানে যে ডিজাইনটা দিয়েছিল সেটা করতে বসেছি। এটা করতে একটু ঝামেলা হচ্ছিল, তবে যাই হোক, এই যে অবশেষে আমার স্লেটটা কমপ্লিট। ঋষির হাতেখড়ি ছিল, এখানে আমি নামটাও লিখে দিয়েছি, সঙ্গে কিন্তু ডেটটাও লিখে দিয়েছি। আমাকে এটা লিখে দিতে বলেছিল। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। জানি অনেক পুরনো ভিডিও, তবে সামনের বছর কেউ যদি বানাতে দিতে চাও অবশ্যই আগে থেকে কন্ট্যাক্ট করো।